আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাসায় কিছু উপকরণ আর বাহির থেকে কিনে আনা বাকি কিছু উপকরণ দিয়ে আপনারাও বা আমিও ভাইরাল কেক কিন্তু বানিয়ে ভাইরাল হব না, কিন্তু প্রশংসা তো পেতে পারি। বাসায় আজকে কিভাবে কেক বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানটাতে আমি 1 কাপ পরিমাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে কিন্তু ভালো করে একটা চালনির সাহায্যে চেলে নিব, যাতে করে কোনো রকমের দানা দানা না থাকে ময়দাতে। সেজন্য আমি কিন্তু কয়েক ভাগে ভাগে এই ময়দাটাকে চেলে নিব। একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিয়েছি। আমি এখানে কোকো পাউডার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। কোকো পাউডারটাও কিন্তু ভালো করে চেলে নিতে হবে। এই তো আমি কোকো পাউডার নিয়ে এখন কোকো পাউডারটাকেও চেলে নিব। কোকো পাউডার চালা হয়ে গেলে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডারও নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। বেকিং পাউডারটাকে চেলে নিয়ে সবগুলো উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশাতে হবে। একদম কোকো পাউডার, ময়দা সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিক্স হয়। মিক্স হওয়ার পরে আমি আবারও চেলে নিব, যাতে করে আবারও ভালো করে সবগুলো একসাথে ভালোভাবে মিশে। সবগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি ফোম তৈরি করার জন্য 2টা ডিম নিয়েছি। 2টা ডিমের সাদা অংশ আমি নিয়ে নিব কুসুম আলাদা করে। এই তো আমি ডিমটা ফাটিয়ে একদম ভালো করে ফাটাতে হবে, যাতে করে কুসুমটা না ভেঙে যায়। আমি কিন্তু আস্তে করে ভাঙতে গিয়ে জোরে ভেঙে গেছে। এই তো আমি কুসুমটা আস্তে করে আলাদা করে নিচ্ছি। সাদা অংশটা বলের ভিতরে নিয়ে কুসুমটা কিন্তু আলাদা আরেকটা পাত্রে নিয়েছি। তারপর আমি আরেকটা ডিম নিয়ে নিব। এখানটাতে আমি কিন্তু ডিম ভাঙতে গিয়ে ডিমের অংশটা পড়ে গেছে। কুসুমটা আমি এখন আলাদা করে উঠিয়ে নিব অন্য পাত্রে। এটা আমি পরে ব্যবহার করব। এখন আমি একটা বিটারের সাহায্যে এই সাদা অংশটা দিয়ে হাই হিটে না, একদম মিডিয়াম হিটে আমি এটাকে ফোম করে নিব। কিছুটা ফোম হয়ে আসলে আমি এখানটাতে এতে চিনি অ্যাড করব। আমি কিন্তু এখানে মিষ্টিটা 1 কাপ পরিমাপ নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাপ চিনি অল্প অল্প করে দিয়ে দিব। প্রায় 3 থেকে 4 ভাগে আমি চিনিটা দিয়ে আস্তে 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 করে বিট করে, যাতে করে কোনো রকমের চিনির দানা না থাকে সেদিকে খেয়াল রেখে আমাদের বিটটা করতে হবে। এটাই কিন্তু কেকের মেন